আমি এখন আলোচনা করব ভার্বের আইনজিগুলি কিভাবে বাক্যে নাউনের কাজ করে, অর্থাৎ জিরান হিসেবে ব্যবহার হয়। তার মধ্যে আমরা আগে আলোচনা করছি how can they use in a sentence as the subject of a finite verb. Now I am going to discuss with the uses of jiran in a sentence as the object of a transitive verb. Object of a transitive verb. অর্থাৎ যেভাবে একটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে যেভাবে একটা নাউন ব্যবহার হয়, যেমন হি ইটস এ বানানা, হি ইটস এ বানানা, হি সাবজেক্ট, ইটস ছিল এখানে ভার্ব, আর এ বানানা এটা হলো অবজেক্ট, অর্থাৎ খাওয়ার কাজটি বানানার উপর দিয়ে সংগঠিত হচ্ছে, তাই সে অবজেক্ট। ঠিক একইভাবে কীভাবে একটি এই ইটস হলো এখানে ট্রানজিটিভ ভার্ব, তার অবজেক্ট হলো বানানা। ঠিক একইভাবে একটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কীভাবে ভার্বের আইনজিগুলি ব্যবহার হয়, ভার্ব প্লাস আইনজি কীভাবে ব্যবহার হয়, তখন এটাকে বলা হবে অবজেক্টিভ ইউজ অফ জিরান্ড। অবজেক্টিভ ইউজ অফ জিরান্ড ইন এ সেন্টেন্স। যেমন চিলড্রেন লাইক ইটিং ক্যান্ডি, চিলড্রেন লাইক ইটিং ক্যান্ডি। চিলড্রেন সাবজেক্ট, লাইক হইল ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, তার অবজেক্ট হচ্ছে ইটিং ক্যান্ডি। ইটিং ক্যান্ডি, ইটিং শব্দটি ভার্বের আইনজি থেকে সৃষ্টি হওয়া, এবং সে একটা অবজেক্ট নিয়ে এখানে তার একটা নিজস্ব অবজেক্ট নিয়ে সে আবার লাইক ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে চিলড্রেন লাইক ইটিং ক্যান্ডি। কিংবা হি লাইকস ইটিং আইসক্রিম, হি লাইকস ইটিং আইসক্রিম, সে আইসক্রিম খেতে পছন্দ করে। তাইলে এখানেও দেখা যাচ্ছে হি সাবজেক্ট, লাইক হলো, লাইকস হলো এখানে ট্রানজিটিভ ভার্ব, তার অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে ইটিং আইসক্রিম, ইট প্লাস আইএনজি, আইএনজি ফর্ম। এইভাবে আইএনজি ফর্মের অনেক ব্যবহার আমরা দেখতে পারি। যেমন দে স্টার্টেড লার্নিং ইংলিশ, দে স্টার্টেড লার্নিং ইংলিশ, তারা ইংরেজি শিখতে শুরু করেছিল। এই স্টার্টেড ভার্বই পাস্ট টেন্সে আছে এখানে। দে সাবজেক্ট, স্টার্টেড তারা শুরু করেছিল, লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ। এই লার্নিংটা লার্ন থেকে, লার্ন প্লাস আইএনজি, একটি জিরান বা ভার্ব প্লাস আইএনজি, এটি এখানে ভার্বের ট্রানজিটিভ ভার্ব স্টার্টেডের অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। একইভাবে আমরা দেখতে পারি হি এনজয়েড রিসাইটিং পোয়েম, হি এনজয়েড রিসাইটিং পোয়েম, সে কবিতা আবৃত্তি উপভোগ করতেছিল। হি এনজয়েড উপভোগ করেছিল কবিতা আবৃত্তি। রিসাইটিং পোয়েম, রিসাইট মানে আবৃত্তি করা, রিসাইট প্লাস আইএনজি মিলে হয়েছে রিসাইটিং। এটি একটি ভার্ব প্লাস আইএনজি, এবং ভার্ব প্লাস আইএনজিটি বাক্যে এখানে হিসেবে ব্যবহার হলো এনজয়ের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আকারে। একইভাবে প্রশ্ন করতে পারি ডু ইউ লাইক, ডু ইউ এনজয় লিসেনিং সং, ডু ইউ এনজয় লিসেনিং সং, বা ডু ইউ এনজয় ইটিং আইসক্রিম, এটসেট্রা। তাইলে আমাদের দেখার বিষয় হলো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আকারে যেভাবে নাকি নাউন ব্যবহার হয়, ঠিক একইভাবে ভার্বের আইএনজি ব্যবহার হচ্ছে। তাহলে ভার্বের আইএনজি সহ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, বুঝতে হবে এটা নাউনের কাজ করতেছে, অতএব এটা জিরান, অতএব এটা জিরান। তাহলে আমাদের জিরানগুলি বাক্যে প্রথমে আমরা ভিডিওতে ডিসকাশনে ছিল যে কীভাবে ভার্বের সাবজেক্ট হিসাবে, ফিনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এখন আমরা আলোচনা করলাম ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আকারে। তো এই ধরনের একটা দুটো সেন্টেন্স নয়, আমাদেরকে ব্যাপক পরিমাণে সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে নিজের উদ্যোগে। এবং এই ফরমেশানে, যেমন বললাম চিলড্রেন লাইক ইটিং চকলেট হতে পারে হি লাইকস ইটিং বানানা, হি লাইকস ইটিং আপেল, বা ডু ইউ লাইক ইটিং আইসক্রিম, বা ডু ইউ লাইক enjoy, do you enjoy listening music, do you enjoy reciting poem, do you enjoy
সুইমিং, ডু ইউ এনজয়, রানিং ইন দ্য রোড, অ্যালং দ্য রোড, অ্যাটসেট্রা। এভাবে প্রচুর পরিমাণে বাক্য আমরা প্র্যাকটিস করতে পারি। এই প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা আসলে এই ভার্বের আইএনজিগুলি কীভাবে বাক্যে ব্যবহার হয় এই সম্পর্কে ধারণা পাবো। আসলে ভার্বের আইএনজি বা নন ফিনাইট ভার্বগুলির ব্যবহার যদি আমরা পরিপূর্ণতা না নিতে পারি, তাহলে আমাদের পক্ষে আসলে মনের ভাব কোনোভাবেই ব্যক্ত করতে পারবো না। আমরা যদি নন ফিনাইট ভার্বের ব্যবহারটা মোটামুটি আয়ত্ত করতে পারি, তাহলে আমরা যেটুকু ইংলিশ জানি, বিশেষ করে এসএসসি এসএসসি পাস করা পর্যন্ত যেটুকু ইংলিশ আমরা জেনেছি, আমাদের প্রচুর ঘাটতি নিয়েও যেটুকু জেনেছি এইটুকুর সাথে যদি শুধু নন ফিনাইট ভার্বের ব্যবহারটা যুক্ত হয়, উই ক্যান এক্সপ্রেস আওয়ার থট ইন ইংলিশ। যে কোনো ধরনের থট আমরা ব্যক্ত করতে পারবো, যে কোনো ধরনের চিন্তা ভাবনা, মনের এক্সপ্রেশনগুলো আমরা ব্যক্ত করতে পারবো। অ্যাকচুয়ালি এর বাইরে আমাদেরকে ক্লজের ব্যবহার জানতে হবে। ক্লজের ব্যবহার নিয়ে আলোচনা করব, কিন্তু ক্লজের ব্যবহার না জানার জন্য ইংরেজি ব্যক্ত করে আটকায়া যায় না। হয়তো একটা বিশেষ ধরনের গঠন ক্লজের ব্যবহারের মধ্যে দিয়ে করা হয়, কিন্তু আটকে যাবে না। কারণ যেহেতু আমরা এসএসসি এসএসসিতে শিক্ষার্থীরা খেয়াল করবে, ট্রান্সফরমেশন একটা টপিকস আমাদের ছিল। আমরা যদিও মুখস্থ করে পরীক্ষাগুলি দিয়েছি। এই ট্রান্সফরমেশন, বাক্যের অর্থের পরিবর্তন না করে বাক্যের পরিবর্তন করা, অর্থের পরিবর্তন না করে বাক্যের পরিবর্তন করা। সেখানে আমরা যে সকল সেন্টেন্সকেই সিম্পল সেন্টেন্সে ব্যক্ত করছি, এই সিম্পল সেন্টেন্সে ব্যক্ত করতে গিয়ে কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রেই এই ধরনের ফরমেশনগুলিতে আসতে হয়েছে। তার মানে সকল সেন্টেন্সকেই নন ফিনাইট আর ফিনাইট ভার্বের সমন্বয়ে সকল ধরনের বাক্য বা সকল ধরনের মনের ভাব আমরা ব্যক্ত করতে পারি। সবাইকে ধন্যবাদ।